যেমন আমি একটা নাসাই শরীফের একটা হাদিস বলি যে আল্লাহ রসুল বলেছেন, নাউজুবিল্লাহ, হ্যাঁ আল্লাহ রসুল বলেননি কিন্তু ওরা লিখছে যে আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর বুকে জমিনের মধ্যে আমিন তিনজন, আমি আমিন, জিবরাইল আমিন আমিন, আর মাবিয়া আমিন। তার আগে হাদিসে আছে আল্লাহ রসুল বলে পবিত্র জবানে বলেছেন যে পৃথিবীতে তিনজন আমিন, আমি আমিন, জিবরাইল আমিন আমিন, আর আলিয়া আমিন। এখানে আলী কোন নামটা বাদ দিয়ে মুয়াবিয়ার নামটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, যা হাদিস এসেছে তখন উমাইয়া শাসনকালে, তার মানে বুখারী শরীফ থেকে শুরু করে যত হাদিস সংকলন হয়েছে তখন উমাইয়াদের পুরোপুরি উমাইয়াদের শাসন চলছে। ভয়ে ভীতে যেগুলো মানে ওর মধ্যেই কিছু কিছু হাদিস মানে আহলে বায়াতের হাদিস বর্ণনা করেছেন মানে মুহাদ্দিসরা, কিন্তু অধিকাংশ হাদিস উমাইয়াদের শাসনের ভয়ে, উমাইয়াদের শাসকদের ভয়ে তাদের পক্ষে হাদিস বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আমি আজ কতগুলো দুঃখজনক হলেও সত্যি কথা বলতে, সত্য কথা নিয়ে আলোচনা করব। দুঃখজনক হলেও সত্য কথা নিয়ে আলোচনা করব, যদি বা দুঃখজনক কথা। সে কথাগুলো হচ্ছে সব মৌলবীদের কাছে, মুহাদ্দিসদের কাছে না হলেও সব মৌলবীদের কাছে কিন্তু বুখারী শরীফ নিয়ে একদম চিৎকার শুরু করেছে। বুখারী শরীফ না মানলে ঈমান থাকবে না। বেশ কয়েক বছর আগে পাঁশকুড়া থানায় আমার সঙ্গে একটা বাহাস হয়েছিল, মোনাজারা হয়েছিল, সেখানেও একই কথা, বুখারী শরীফ না মানলে ঈমান থাকবে না। আমি ইতিপূর্বে কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি যে আমিরে মুআবিয়া জলিলুল কদর সাহাবী না। আমি একটা ভিডিওতে দেখলাম বাংলাদেশের কোনো এক মৌলবী বলেছে যে আল্লাহ রসুল যখন মুনাফিকদের মসজিদ থেকে বের করে দিয়েছিলেন তখন আমিরে মুআবিয়াকে তো বের করে দেননি। আরে ভাই, তখন তো আমিরে মুআবিয়া তখন মুসলমানই হয়নি, কলেমায় পড়েনি, তো বের করে দিবে কোথায় থেকে? অবাক কথা যে। যাই হোক, বুখারী শরীফ নিয়ে আজকে আমি আলোচনা করব। ক্ষুদ্র হলেও হয়তো অনেকে ভাববে যে ক্ষুদ্র কোথাকার কে চিশতি, সে হয়তো আলোচনা করছে বুখারী শরীফ নিয়ে। যে কিতাবটা আসমানে, যে কিতাবটা সম্পর্কে এত কথা বলা হয়, সব আলেমরাই, প্রায় আলেমরাই বলে কি দেওবন্দি, কি বেরেলি, কি ওয়াহাবিরা বেশি লাভালাই করে। ওয়াহাবি বলতে যারা আহলে হাদিস, নিজেকে আহলে হাদিস বলে, কোনো সময় আলী হাদিস, কোনো সময় ফারাজি, কোনো সময় ওয়াহাবি, কোনো সময় মোহাম্মদী, হ্যাঁ, কোনো সময় মানে বলে আমরা মানে হাদিস ছাড়া কিছু চলি না, ওরা বেশি লাভালাভি করে। যাই হোক, আমি বেশি দীর্ঘ আলোচনায় যাব না। সে বুখারী শরীফ সম্পর্কে অনেকের ধারণা আসমানের নিচে জমিনের উপরে কোরআন শরীফের পরে যদি কোনো মহাসত্য কিতাব থাকে তাহলে সেটা বুখারী শরীফ। এখন আমি বলতে চাইছি বুখারী শরীফে সব হাদিস যে সহিহ নয়, জাল হাদিসও আছে। বুখারী শরীফের ভিতরে জাল হাদিস আছে, দুর্বল হাদিসও আছে। এটা কিছু মানতে চাইবে না, তো প্রমাণ সহ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আর একটা কথা হচ্ছে যে আমিরে মুআবিয়ার বহু হাদিস আছে, মাওলা আলীর বেশি বর্ণিত হাদিস নেই। বড় দুঃখের বিষয় যে আমিরে মাওলা আলী, যিনি 8 বছর থেকে আল্লাহ রসুলের কাছে সারা জীবন জিন্দিগি, রসুল যতদিন হায়াতে ছিলেন রসুলের কাছে কতভাবে কাটালেন। দুঃখের বিষয় নাফাইসুল মিনান কিতাবে লিখেছে তার মাত্র 520টা হাদিস বর্ণিত হাদিস আছে। যিনি রসুলের এত কাছাকাছি, যার সম্পর্কে আল্লাহ রসুল বলছেন যে ইন্না আলী লাহমিহি লাহমি দামিহি দামি, নিঃসন্দেহে আলীর গোস্ত আমার গোস্ত, আলীর রক্ত আমার রক্ত। মান কুনতু মাওলাহু ফালিউ মাওলা, যা আমি যার পূর্ব আলীও তার পূর্ব। এর সম্পর্কে এত কথা আছে যে মাত্র কি আল্লাহ রসুলের কাছ থেকে 520টা হাদিস শুনলেন? এবার আসুন আমি আলোচনা করি। মাওলা আলী হাদিস বর্ণনা, মুহাদ্দিসরা, তৎকালীন যুগের মুহাদ্দিসরাও হাদিস বর্ণনা করতে ভয় পেতেন। তার মানে আমিরে মুআবিয়া একটা হাদিস বর্ণনার বোর্ড তৈরি করেছিল। হাদিস বর্ণনা করতে হলে তার রাজকীয় ক্ষমতা, মানে রাষ্ট্রীয়ভাবে হুকুম নিতে হতো। হুকুম না নিলে তার হাদিস বর্ণনা করা চলতো না। এমনকি হাসান বসরি, আমি কতগুলো প্রশ্ন নিয়ে এসেছি, দুঃখের প্রশ্ন। আমি আলেমেদের কাছে প্রশ্ন করতে চাই
যিনি মাওলা আলীর খলিফা, যিনি আউলিয়া কুল শিরোমণি, যিনি ওলিদের তাজ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, ইনি একজন মশহুর তাবি এবং আল্লাহর ওলি। এনারা সমস্ত হাদিসগুলো মুদাল্লিস বা মুনকাতা কেন? এ আমার প্রশ্ন। মুনকাতা কেন? সংক্ষিপ্ত উত্তর, আরো তো উত্তর জানতে চাইবো আমি। যে সংক্ষিপ্ত উত্তর হচ্ছে, একজন রাবি জিজ্ঞাসা করছেন যে হুজুর, হাসান বসরিকে জিজ্ঞাসা করছেন যে হুজুর, আপনি যখন হাদিস বলেন তখন বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি তো আল্লাহ রাসূলকে আদৌ দেখেননি, আল্লাহ রাসূল কথা শোনেননি, কি করে বলেছেন যে আল্লাহ রাসূল বলেছেন? হাসান বসরি রাদিয়াল্লাহু বলছেন, তুমি কি জানো না আমি কোন জামানায় বাস করছি? আমি উমাইয়াদের জামানায় বাস করছি। আমি যে হাদিসগুলো বর্ণনা করছি সব মাওলা আলীর কাছে শুনেছি। এখন যদি মাওলা আলীর নাম নিয়ে নেই, আমার গর্দানটা কেটে দেবে। অতএব ভয়ে আমি বলছি ক্বালা রাসূলুল্লাহ, যার ফলে ওনার হাদিসরা সমস্ত মুহাদ্দিসরা বলছেন যে এই হাদিসগুলো, কেউ বলছেন মুনকাতা, কেউ বলছেন মুদাল্লিস, মানে অনেক রকমের কথা, আসলে সহিহ হাদিস। তাহলে উমাইয়াদের শাসন, আমিরে মুয়াবিয়া একাই 20 বছর শাসন করেছে, আর তার বংশধরেরা সবাই মিলে প্রায় 120 বছর উমাইয়া শাসন, মানে খেলাপতি শাসন নয়, উমাইয়া শাসন। সেটা পরে আলোচনা করা যাবে। হ্যাঁ, যে যাই হোক, আমি বুখারী শরীফে আমি প্রশ্ন করতে চাইছি আলেমদের কাছে, যারা বলছে বুখারী শরীফ সহি, আমি তাদের কাছে প্রশ্ন করছি যে একটা যুদ্ধে সাহাবায়ে কেরামরা একটা যুদ্ধে গিয়েছিলেন, যে যুদ্ধে যাওয়ার পরে খাদ্যের অনটন দেখা গেল। তখন আল্লাহর রহমতে করলে আল্লাহ পাক একটা মাছ ভাসিয়ে দিলেন দরিয়াতে, সমুদ্রের ধারে ছিলেন সাহাবায়ে কেরামরা, সমুদ্রের ধারে গিয়েছিলেন, একটা মাছ ভেসে এলো। সেই মাছটা সাহাবা বুখারী শরীফের 4360 নম্বর হাদিসে আছে। সেই মাছটা এক সাহাবী বর্ণনা করছেন, সেই মাছটা আমরা 18 দিন খেয়েছি। আবার পরের হাদিসে আছে 4361 নম্বর হাদিসে আছে, সেই মাছটা আমরা 15 দিন খেয়েছি। আমার জিজ্ঞাসা প্রশ্ন যে কোন হাদিসটা সহি, 18 দিন না 15 দিন? তো বুখারী শরীফের একই পৃষ্ঠায় পরপর 2 রকমের হাদিস। তাহলে বুখারী শরীফের সহি হলো 2 রকম হাদিস হলো কি করে? আবার দেখুন 1269 নম্বর হাদিসে আছে, মুনাফিকদের সর্দার, পাক্কা মুনাফিক, যে মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই, মশহুর মুনাফিক, সে মুনাফিকের জানাজা আল্লাহ রাসূল পড়েননি এবং তার কামিজটা দেননি। এটা বুখারী শরীফের 169 পৃষ্ঠার মধ্যে 1269 নম্বর হাদিসে আছে। আবার পরের নম্বরে আছে 1270 নম্বর হাদিসে আছে যে আল্লাহ রাসূল আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা পড়েছেন এবং তার কামিজ দিয়েছেন। কোন হাদিসটা সহি, কোনটা ঠিক? আমার প্রশ্ন। একই পৃষ্ঠায় পরপর 2 রকমের হাদিস। আবার বুখারী শরীফে যে জাল হাদিস আছে সব যে সহি নয়। আলেমদের যারা চিৎকার করে বুখারী শরীফ আছে মুয়াবিয়ার কথা, তাদের কাছে আমার প্রশ্ন যে একটা জাল হাদিস এটাও কি সহি হবে? যে আমরিন বিন মাইমুন, পুরো হাদিসটা বলছি, হাদাসানা নুআইম ইবনে হাম্মাদ, হাদাসানা হুসাইন আন আমরি বিন মাইমুন ক্বালা রাআইতু ফি জাহিলিয়াতি কিরদাতান ইজতামা আলাইহা কিরদাতুন কাদ জানাত ফারজুহা ফারহাজামতুহা মাহুম। এই হাদিস শরীফটা আছে বুখারী শরীফের 3849 নম্বর আর 543 পৃষ্ঠার মধ্যে প্রথম খণ্ডে। তার মানে হাদিসটার অর্থ হচ্ছে যে আমর বিন মাইমুন বলছেন, আমি জাহিলিয়াতের যুগে দেখলাম একটা বানর জেনা করেছে বলে সমস্ত বানর মিলিয়ে তাকে পাথর ছুঁড়ে মারছে। আমিও তাদের সঙ্গে পাথর ছুঁড়লাম।
আমিও তাদের সঙ্গে শুনলাম। এই হাদিসে বোঝা যাচ্ছে পশুরা জেনা করলে তার উপরে হদ জারি হয়। বিশ্বের কোনো ইমামের মত নেই যে পশু জেনা করলে তার বিচার হয়, বা পশু জেনা করলে তার রজম করা হয় বা পাথর ছুঁড়ে মারা হয়। বলে এই হাদিসটা কি সহি? আবার যারা বলছে হাদিস বুখারি করছে, তাদের কাছে জিজ্ঞাসা করছি, ভাইজান আমাকে বলুন তো মৌলানা মৌলভী সাহেব, বুখারী শরীফের ৭২ নম্বর অধ্যায়ের মধ্যে আছে, তার মানে দ্বিতীয় খণ্ডের ৮২৫ পৃষ্ঠার মধ্যে আছে, হ্যাঁ, কুল্লু শাইন ফিল বাহরে মাজবুহুন, প্রত্যেকটি সামুদ্রিক জন্তুকে হালাল করা হয়েছে। মানে সমুদ্রে যেসব কুমির, হাঙ্গর, যেসব প্রাণী বাস করবে সব হালাল। তোমরা খাবে তো? কুমির, হাঙ্গর এসব খাবে? সবে তো হালাল। বুখারী শরীফে হালাল করা আছে। এই হাদিসটা কি সহিহ হাদিস? তাহলে বুখারী শরীফ এলে যদি সহি না হবে, বুখারী শরীফ এলো কেন? তাহলে যারা বুখারী চিৎকার করো, কুমির, হাঙ্গরকে তোমার খেতে হবে, তোমার জন্য হালাল ওগুলো করা হয়েছে। মানে সমুদ্রে যেসব প্রাণী আছে সবে হালাল, একটাও হারাম না। আবার দেখুন, হ্যাঁ, কাল আবু দারদা ফি মুরি জাবাহাল তামার আল নিয়ানু আর শামসে, সূর্যের তাপে মদ এবং লবণ দিলে, হ্যাঁ, রাখলে লবণ এবং মাছ দিয়ে সূর্যের তাপে রাখলে মদ থাকে না, তার মানে হালাল হয়ে যায়। তো তোমরা খাবে তাহলে তাই করে, বুখারী শরীফে আছে। আবার দেখো যে এটা সমস্ত আপনাদেরও মানতে বাধ্য হবে যে বুখারী শরীফের ৪৪ পৃষ্ঠার মধ্যে আছে, বুখারী শরীফের প্রথম খণ্ডের ৪৪ পৃষ্ঠার মধ্যে আছে, লা বাসা আন তাকরাউল আয়াতে, যে নাপাক অবস্থায়, হ্যাঁ, লা বাসা আন তাকরা আল আয়াতে ওয়ালাম ইয়ারা ইবনে আব্বাস বিল কিরাআত আল জুনুবে বাসা। তার মানে এক কথায় বুখারী শরীফের ৪৪ পৃষ্ঠার মধ্যে আছে নাপাক অবস্থায় কোরআন শরীফ পড়া চলবে বা সওয়া ধরা চলবে। অথচ কোরআন শরীফের সূরা ওয়াকিয়ার মধ্যে আছে যে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারিন, সূরা ওয়াকিয়ার ২৯ নম্বর আয়াতে, একে পবিত্রতা ছাড়া স্পর্শ করো না। লা ইয়ামাসসাহু, স্পর্শ করো না ইহাকে, মানে কোরআন শরীফকে, ইল্লাল মুতাহহারিন, পবিত্রতা ছাড়া। তাহলে এই হাদিসটা, বুখারী শরীফের এই হাদিস আমার কোরআন শরীফের খেলাফ হলো নাকি? তাহলে এরা কি মানা যাবে? এটা মানা যাবে না। হ্যাঁ, যে নাপাক অবস্থায় কোরআন শরীফ ছোঁয়া বা পড়াটা ঠিক নয়, কিন্তু এরা বলছে ছোঁয়াও চলবে, ধরা চলবে, পড়াও চলবে। তাহলে আপনারা তাই করবেন তো নাকি? এখন আমার জিজ্ঞাসা, যারা বুখারী শরীফ করে, বুখারী শরীফের সব হাদিস কিন্তু সহি নয়। আর আমিরে মুআবিয়ার হাদিস, যে অনেকগুলো হাদিস আছে। আরে ভাই, তখন উমাইয়া শাসন চলছে, তাদের শাসন আমলে হাদিস বর্ণনার আগে বলেছি আমি, হাদিস বর্ণনার বোর্ড তৈরি করেছিল। তাদের বিনা অর্ডারে, বিনা হুকুমে একটা হাদিস বর্ণনা করা যেত না। অতএব যত হাদিস আছে আমিরে মুআবিয়া সম্পর্কে অনেকবার আমি আলোচনা করেছি এ সম্পর্কে, যে অনেক, যেমন নাসাই কাফিয়ার মধ্যে আছে, ফাইন্না আমরু আও মুআবিয়া ওয়া ইবনে মুঈদ ওয়া ইবনে আবি সারা ওয়া জাহাদ ইবনে কায়েস ইন্নাহু লাইসু বিআসাবি দ্বীন ওয়াল কুরআন ওয়ালা কুরআন। মানে নিঃসন্দেহে আমরু, মুআবিয়া ইবনে মুঈদ, আব্দুল্লাহ ইবনে আবি সারা, জাহাদ ইবনে কায়েস, এরা কখনো আসহাবে দ্বীন, ধর্মের মধ্যেও ছিল না, এবং কোরআন অনুযায়ী চলেও নেই, ধর্ম বিরোধীভাবে চলেছে। এখন আপনারা বিচার করবেন যে আপনারা মানে বুখারী শরীফের সমস্ত হাদিসগুলোকে যদি মেনে নেন, তাহলে নদীতে যা আছে, সাগরে যা আছে, কুমির, হাঙ্গর, মানে যেসব প্রাণী আছে সব খেতে হবে আপনাকে, সবে হালাল করা হয়েছে। মাবিয়ার সম্পর্কে যত হাদিস আছে সবে হাদিস হচ্ছে দুর্বল হাদিস। আর দুর্বল হওয়ার কারণ, এখন হচ্ছে দুর্বল হাদিস, কিন্তু তখন ওই মাবিয়ার সম্পর্কে যত হাদিস বর্ণনা করেছেন রাবিরা, তারা উমাইয়াদের শাসক বা মাবিয়ার ভয়ে বা মাবিয়ার বংশধরদের ভয়ের হাদিসগুলো বর্ণনা করেছে মাবিয়ার পক্ষে। মানে মাবিয়ার পক্ষে হাদিস বর্ণনা করতে হবে আইনগতভাবে, চাপে বর্ণনা করেছেন, কিন্তু হাদিসগুলো সহি নয়। যেমন আমি একটা নাসাই শরীফের একটা হাদিস বলি, যে আল্লাহ রাসূল বলেছেন
নাউজুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ রসুল বলেননি, কিন্তু ওরা লিখছে যে আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর বুকে জমিনের মধ্যে আমিন তিনজন, আমি আমিন, জিবরাইল আমিন আমিন, আর মাবি আমিন। তার আগে হাদিসে আছে আল্লাহ রসুল বলে পবিত্র জবানে বলেছেন যে পৃথিবীতে তিনজন আমিন, আমি আমিন, জিবরাইল আমিন আমিন, আর আলী আমিন। এখানে আলী করমুল্লাহর নামটা বাদ দিয়ে মুয়াবিয়ার নামটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এ সম্পর্কে বহু বিস্তারিত আলোচনা করা যাবে। যাই হোক, যা হাদিস এসেছে তখন উমাইয়া শাসনকালে, তার মানে বুখারী শরীফ থেকে শুরু করে যত হাদিস সংকলন হয়েছে তখন উমাইয়াদের পুরোপুরি উমাইয়াদের শাসন চলছে। ভয়ে ভীতে যেগুলো মানে ওর মধ্যেই কিছু কিছু হাদিস মানে আহলে বায়াতের হাদিস বর্ণনা করেছেন মানে মুহাদ্দিসরা, কিন্তু অধিকাংশ হাদিস উমাইয়াদের শাসনের ভয়ে, উমাইয়াদের শাসকদের ভয়ে তাদের পক্ষে হাদিস বর্ণনা করেছে। অর্থাৎ মাবিয়ার হাদিস সমস্ত দুর্বল।